আজকে আমি বড়ি দিয়ে লাউ শাকের তরকারি রেসিপি শেয়ার করব। অতি সহজ একটি রেসিপি, অল্প তেল মশলায় রান্না। তাহলে লাউ শাক রান্নার জন্য লাউ শাক তো লাগবেই। লাউ শাক, লাউয়ের ডাঁটাগুলো কেটে রেখেছি। এইদিকে লাগছে আলু, বেগুন, কুমড়ো আর বড়ি দিয়ে বলেছি, তাই বড়ি তো লাগবেই। লাউ শাক আমি সর্ষের তেলেই রান্না করব। প্রথমে আমি বড়ি কটাকে ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট। এই তেলেই আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব। একটু নুন দেব আর একটু হলুদ দেব, দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব, আঁচটা কমে থাকবে। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এইবার তুলে নেব। পুরো ভাজতে হবে না, অর্ধেক ভাজলেও হবে। বেগুনগুলো আমার অল্প তেলে ভাজা হয়ে গেছে, মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। এবার একটু তেল দেবো, আর একটু পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, তার সাথে শুকনো লঙ্কা। আলুটা যখন কেটে রাখবে সবসময় জলে রাখতে হয়, নাহলে কালো হয়ে যায়। এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ দিলাম আর নুন দিয়ে এটাকে একটু নেড়ে নেবে। শাকগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম আর একটু নুন দিলাম। আর যেহেতু নিরামিষ তরকারি সেহেতু একটু মিষ্টিটা আমার দিতেই হবে। চিনি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এটাকে নেড়ে নেব। দেখবেন কত কমে যাবে এটা। এবার ঢাকা দিয়ে দিলাম। শাকটা মাঝে দিয়ে একবার নেড়ে দিয়েছি, কতটা শাকটা মজে গিয়েছে দেখেন। এবার এতে 2 চামচ জিরের গুঁড়ো দেবো, 1 চামচ, 2 চামচ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবো, এটাকে কষিয়ে নেবো। এবার আমার কষানো হয়ে গেছে জিরেটা দিয়ে। এবার আমি পরিমাণ মতন তরকারি সিদ্ধর জন্য এবং ডাঁটাটা সিদ্ধর জন্য জল দিয়ে দিলাম। ঢেকে দেব। আমার মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। এবার আমি এই যে বড়ি আর বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে জলটা গামাখা মাখা হবে তরকারিটা। আবার একটু ঢেকে দেবো। তখন আমি আঁচটা কমেই রান্না করেছিলাম, মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম। দেখুন তরকারিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকবো না, ঢাকলেই বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার এইভাবেই ঢাকনা ছাড়া জলটা কমিয়ে দেব। গামাখা মাখা বলেছি। আর 2টো লঙ্কা দিয়ে দেবো। এখন লঙ্কাটা দিলে কি হবে, ঝালটা বেশি হবে না। আর নিরামিষ তরকারি বেশি ঝাল হলে ভালো লাগে না। বলেছিলাম গামাখা মাখা হবে। দেখুন একটুখানি জল রয়েছে। এইবার এই সময় আমি কি করব, একটুখানি কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দেবো খুন্তির আগায় করে। তরকারি স্বাদটা আরো বেড়ে যাবে। আর আপনাদের বলেছিলাম না, লঙ্কাটা ঠিক নামানোর আগে দেবেন, তাহলে ঝালটা কম হবে নিরামিষ তরকারিটা। এই দেখুন লঙ্কাটা গোটাই রয়ে গেছে, একটুখানি ঝাল বেরিয়েছে। তাহলে আমার একটা সহজ রেসিপি লাউ শাক দিয়ে বড়ি হয়ে যাবে।